সকাল সকাল খুব সকাল সকাল ফল আর মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছি। বাপ আর বেটিতে মজা পাচ্ছে। আমাকে দিয়ে এত কিছু রান্না করিয়ে এখন অনলাইন থেকে খাবার নিয়ে এসেছে। এই অনলাইন হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলে আপনারা ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার ভগবানকে হলুদ পোশাক পরিয়েছি, কত সুন্দর লাগছে, হলুদ ড্রেস। সকাল সকাল খুব সকাল সকাল ফল আর মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছি। হরে কৃষ্ণ। আজকে ভগবানের দুপুরের ভোগে রান্না হচ্ছে। এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট হবে। এখানে হয়ে গেছে উচ্ছে, আলু ভাজা, আর এখানে হচ্ছে মটর ডাল। এখানে অন্নটা হয়ে গেছে, ডালটা সোমবারে দেওয়া হয়নি। কালকের থেকে শরীরটা একদম ভালো লাগছে না, তাই কালকে একটু ভিডিও করতে পারিনি। কালকে সারাদিনই একবারও ভিডিও করিনি, সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। আমার মাঝে মাঝে আমার মাথায় একটু পোকা ওঠে। পোকা বলতে কালকে থেকে একটা গান তুলছিলাম, এত ভালো লাগছিল গানটা। এটা ভক্তি বিনোদ ঠাকুরের একটা মম মন মন্দিরে। ওই গানটা এত ভালো লাগছিল। সকালবেলা ভগবানের সেবা করে, ভগবানের পুজো করে, আরতি করে, মানে আমার মাথার মধ্যে যখন পোকা ঢোকে, গানের পোকা, যতক্ষণ সেই গানটা আমি না তুলতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। তাই আমার আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। জানি এটাও আমার অপরাধ, তাড়াতাড়ি ভগবানকে ভোগ লাগাতে হয়, কিন্তু গানটাও একটা সেবা। বিকেলেও করতে পারতাম, কিন্তু ওই যে বললাম পোকা, মাথার মধ্যে পোকা আছে আমার। যতক্ষণ গানটা না তুলেছি, যখন যেটা আমার মনে হয় যে এটা আমাকে এখনই করতে হবে, আমার এখনই করতে হবে, মানে ওই বিশেষ করে গানের ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে না। যখন মনে হয় যেন এই গানটা যদি আমি এখনই না তুলি, পরক্ষণে আমি ভুলে যাব বা ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তাই সকালবেলায় সবজি বানানোর আগে গানটা তুললাম। গানটা তুলে তারপরে আমি রান্না করতে আসলাম। একটু দেরি হয়ে গেছে, এক্ষুনি ভোগ লাগিয়ে দেবো, হয়ে গেছে প্রায় রান্না। তাই কালকে তো একটু ভিডিও করিনি আমি। কালকে খুব শরীর খারাপ ছিল, মাঝে মাঝে হয়, আমার নানান রকমের সমস্যা আছে, সেই জন্য আমি ভিডিও করতেই পারিনি। তাই এখন এসছি, এখন ওই একটা রান্না করব। বিশেষ করে কাজের লোকটা নেই, আমার কাজের লোকটা চলে গেছে, তাই সব একা হাতে রান্না কাজ করতে হয়। সব একা হাতে করি না, আমাকে আমার মেয়েও হেল্প করে, ওর বাবাও হেল্প করে। আমি একা করি না, ওর বাবাও হেল্প করে, ওর মেয়ে, আমার মেয়েও হেল্প করে। সবজি রান্না টান্না, বাসন ধোয়া, এগুলো আমাকেই করতে হয়। অন্য কাজ টুকটাক আমার মেয়ে, আমার বাড়ির লোক হেল্প করে। এখনই ভোগ দেবো, হয়ে গেছে আমার রান্না। ভগবান খুব রাগ করেছে আমার উপরে। রাগ করলে কিছু করার নাই, মাঝে মাঝে এরকম হয়ে যায় আমার। ভগবানের ভোগে আজকে দিয়েছি অন্ন, উচ্ছে ভাজা, ধনে পাতা দিয়ে লাউ তরকারি, আর জিরি জিরি করে আলু ভাজা আর মটর ডাল। কালকে ভালো মন্দ রান্না করে দেবো ভগবানকে। কালকে তো গৌর পূর্ণিমা, ভগবানের, আমার মহাপ্রভুর কালকে জন্মদিন। কালকে ভালো ভালো রান্না করব, তাইলে আর ভগবান আমার উপর রাগ করবে না। এই দেখেন মজাটা। আমি কষ্ট করে এই যে এত পদ রান্না করলাম, আর এই বাবা আর বেটিতে মিলে অনলাইন থেকে অর্ডার খাবার দিয়ে নিয়ে এসছে। তা আমি শুধু এতগুলো পদ রান্না করলাম। আমি জানতেও পারলাম না যে ওরা অনলাইনে অর্ডার দিয়েছে। অনলাইনে অর্ডার দিয়ে খাবার নিয়ে এসছে। এখন এই মেয়ে আর এই বাপে মিলে খাবে দুজনে। আমি কষ্ট করে এক গাদা পদ রান্না করলাম। আমাকে বলেছে আমার দুপুরে অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, বাজারে নিমন্ত্রণ আছে। তোদের পাপ লাগবে, আমাদের মিথ্যে কথা বললো তোর বাবা। আর বললো কি আমার নিমন্ত্রণ আছে। হরে কৃষ্ণ। আমার রাতের ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। এখন দিয়েছি দুধ, মিষ্টি, রুটি আর হচ্ছে ফল, তরমুজ। আমার ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, আমার ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে।
এখন শীত একদম নেই, আজকের থেকে মনে হয় ফ্যান চালাতে হবে। ভগবানের ফ্যান নামানো হয়নি। ভগবান এখানে টেবিল ফ্যান লাগিয়ে দেই, ছোট্ট টেবিল ফ্যান আছে। আপাতত আজকে দেব না, রাতের দিকে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে, অত একটা গরম এখনও পড়া শুরু হয়নি। সেজন্য এই সপ্তাহের থেকেই আবার ভগবানকে আর ফ্যান দেওয়া শুরু করে দেব। ভগবান এখন শুয়ে পড়েছে, ভগবানকে এখন লাইট অফ করে দিয়ে ভগবান এখন বিশ্রাম নেবে। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা, হরি বল।